আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি আব্দুল মতিন পাবনা সাতমোহর সরফারা থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন স্ক্রিনে, এগুলো হলো গবাদি পশুর খাদ্য। এখানে ঘাসের চাষাবাদ করা হয়েছে। দেখেন এখানে অনেক লম্বা একটা জায়গা, এখানে প্রায় 12 কাঠা জায়গাতে আপনার গবাদি পশুর ঘাসের চাষাবাদ করা হয়েছে। এখানে এক সাইড ধরে যখন ঘাসগুলা কাটে আরেক সাইড পর্যন্ত যাইতে যাইতে পিছনের দিকে কিন্তু আবার ঘাস উঠে যাচ্ছে। এখন এই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পাবনা সাতমোহর চলন বিলের উত্তর পূর্ব কর্নারে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। কারণ চলন বিলটা অবস্থিত হলো নাটোর জেলায়। নাটোর জেলায় চলন বিলের বেশি অংশ পড়েছে, আর পাবনা সাতমোহরে একটু কম অংশ পড়েছে। দেখতেছেন এখানে যারা কৃষক আছে তারা এখানে আমন ধানের চাষাবাদ করছে। যথেষ্ট পরিমাণ আমন ধান, কৃষকের মুখে হাসি, কারণ ধানের ফসল এবারে ভালো আশা করা যায়, লক্ষ্যমাত্রা ছেড়ে যাবে। কারণ তাদের মুখে হাসি, তারা এখানে সার ফাঁস কীটনাশক ব্যবহার করতেছে, কি পোকামাকড় দমন করতেছে। এর পাকাপাকি এখানে দেখেন গবাদি পশুর খাদ্য চাষাবাদ করেছে। তাই আপনাদেরকে বলি, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন, দেশে বা প্রবাসে, আপনারাও এই হিসাবে গবাদি পশু পালতে পারেন। গবাদি পশু পালন করলে সেখানে অবশ্যই আপনি লাভবান হবেন। কারণ আপনাকে লাভবান হইতে হলে আপনাকে কষ্ট করতে হবে এবং কি সেখানে কাজ করে যেতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন, কারণ আমাদের এই জনবহুল বাংলাদেশে অনেক কিছুর সংকট আজও রয়ে গেছে, আমরা এখনো কেটে উঠতে পারি নাই। আমাদের যে অভাব অনটন আজও রয়ে গেছে, এখনো আমরা মধ্যম আয়ের পরিণত হইতে পারি না। আমরা অনেকে বলি আমাদের এই বাংলাদেশ মধ্যম আয়ে পরিণত হয়েছে। এগুলা সম্পূর্ণ ভুল কথা বলতেছেন। কারণ মধ্যম আয়ে যদি আমরা পরিণত হই, তাহলে আমাদের দেশের মানুষ আজও ভিক্ষা করে কেন? আজও কেন মানুষের হাতে দাঁড়ে দাঁড়ে যাইয়া হাত পাতে? কারণ আজও আমরা মধ্যম আয়ে পরিণত হইতে পারি নাই। সেটা আমাদের বলাটা ভুল। যেদিন আমাদের থেকে এই মধ্যম আয়ে আমরা পরিণত হইতে পারবো, সেদিন মনে করতে হইব আমাদের দেশে কোনো অভাব অনটনের মানুষ নাই। আর আমরা কিছু অভাব অনটন করি আমাদের নিজেদের অলসের কারণে। কারণ আমি এখন একটা গবাদি পশুর খাদ্যের জমিনে বসে আপনাদেরকে কথাগুলা বলতেছি। তাই বন্ধুগণ, এই যে আপনি যদি একটা থেকে দুইটা গরু হবে, দুইটা থেকে তিনটা হবে, তিনটা থেকে চারটা হবে, এই হিসাবে আপনার শত বড় খামারি হয়ে দিতে পারবেন। কারণ আমরা যদি সেই চেষ্টায় যাই, চেষ্টা না করলে আমাদের হবে কোত্থেকে? তাই আমরা গরিবে থেকে যাই। কারণ আমরা আজকে 100 টাকা রুজি করছি, আমরা মনে করি যে আজকের দিনে এক বেলা রুজি করছি, আরেক বেলা আমি শুয়ে ঘুমাইতেছি, টিভির পর্দার দিকে চাইয়া রয়েছি, মোবাইল টিপ দিছি। কারণ আরেক দিনের জন্য আমি আর চেষ্টা করি নাই। তাই আমরা কর্ম থাকতেও কিন্তু কর্ম করি না। তাই আমি সকল বন্ধুদেরকে বলতেছি, আপনারা কর্মে আসুন। কর্মে আনে সুখ, অলসে আনে দুঃখ। দুঃখ যেন আমাদের থেকে চলে যায়, আমরা যেন কারো কাছে হাত না পাততে হয়। তাই আমরা নিজ নিজ কর্ম করতে হবে। আমরা গবাদি পশু পালন করব, আমরা যে কোনো মৎস্য খামার করব, মুরগির একটা খামার করব। খামার থেকে অবশ্যই আমরা আয় করতে পারবো। তাই সকলকে আমি আহ্বান জানাইতেছি, আপনারা যদি একটা মুরগির খামার করেন, সেখান থেকে আপনার আয় আসতেছে। আপনি একটা মৎস্য খামার করেন, সেখান থেকে আপনার আয় আসতেছে। আপনি রসুনের চাষাবাদ করেন, আপনি হলুদের চাষাবাদ করেন, আপনি পেঁয়াজের চাষাবাদ করেন। কারণ আমি অনেক জায়গায় দেখতেছি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফটিকছড়ি, হাটাজারিতে দেখছি, তারা যখন আমন ধান যখন চাষ হয়, তারপরে আর তারা চাষাবাদ করে না। অনেক কৃষক আছে কিন্তু পানির কারণে তারা ইরি বড় ধান লাগাতে পারে না, কারণ পানিরও সংকট। সেখানে তারা অনেকটাই দুঃখ দুর্দশা, মানে এক সিজনে তারা ধান চাষাবাদ করে। কিন্তু রবি শস্য আপনি সরিষা চাষাবাদ করতে পারেন, কালো জিরা করতে পারেন, ধনিয়া করতে পারেন, রসুন করতে পারেন, মাসকলাই করতে পারেন। কিন্তু তারপর তার দিকে আমাদের কোনো মন নাই। কারণ আমাদের ভাই একটা আছে, বাপ আছে বিদেশে, প্রবাসে আছে, টাকা পাঠাচ্ছে, আমরা খাচ্ছি, কিন্তু আমাদের জমিনগুলা খালি পড়ে। এই কারণে আমাদের দেশে এত অভাব অনটন। আজও আমরা মানুষের দ্বারে দ্বারে হাত পাইতে হয় টাকার জন্যে। 10টা টাকা দেন, 5টা টাকা দেন। আর আজকে আমাদের কিভাবে আমরা সেটা বলি, আমরা আজও মধ্যম আয়ে পরিণত হয়ে গেছি। এটা ভুল ধারণা। আজও আমাদের এই বাংলাদেশ মধ্যম আয়ে পরিণত হয় নাই। তাই সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আপনারা গবাদি পশু পালন করুন, লাভবান হন,
নিজের ভাগ্য পরিবর্তন করুন, কিংবা গবাদি পশুর খাদ্যের চাষাবাদ করুন। সকলকে সে প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।